নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 9% ডিএ বাড়িয়ে করা হলো 239%। রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে বকেয়া ডিএ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। লোকসভা ভোট মিটে গেলেও আমরা দেখেছি কোনো রকম সুরাহার পথ দেখছে না সংগ্রামী যৌথ মঞ্চ। তারা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য জাজ সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি, সেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। দিনের পর দিন ডেট পড়ছে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। সংগ্রামী যৌথ মঞ্চ একটাই দাবি করেছেন, কেন্দ্রীয় হারে ডিএ যতদিন না আমরা পাবো ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একই কথাই বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। রাজ্য ডিএ দিতেও পারে, নাও পারে, এমনটাই মন্তব্য করেছেন। এবং সেই সঙ্গে আরও মন্তব্য করেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখেছে, যার জন্য আমরা আপনাদের টাকা দিতে পারছি না। এবং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করে, যার জন্য জনগণবাসী উপকৃত হচ্ছেন, এবং সেই সমস্ত দেখতে গিয়ে এদিকে বকেয়াটি আটকে যাচ্ছে। কিন্তু এই সমস্ত অজুহাত মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই দাবি, যেন তেন প্রকারে কেন্দ্রীয় হারে ডি দিতে হবে। যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডি দিতে পারছে, একমাত্র পশ্চিমবঙ্গ সরকার সেখানে পারছে না কেন? এটাই তার ব্যর্থতা, এমনটাই উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, লোকসভা ভোটের পর যেহেতু তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, তো লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যে ঘোষণাটি করেছেন, 9% ডিএ বাড়িয়ে করা হলো 239%। তো যেটা আমরা নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পেরেছি। তো আপডেটটি পেয়েছিলাম, অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো এই 9% দিয়ে কবে থেকে দেওয়া হবে সে নিয়ে কোনো সুস্পষ্ট বার্তা আসেনি। তো নিউজ পত্রিকা থেকে আমরা আপডেটটি পেলাম, অবশ্যই শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।